আমাদের একটাই দাবি, আমাদের ক্যাম্পাস লাগবে। আমরা কি বিপ্লব ভুল করেছি? আমাদের বিপ্লবের কি কোনো সার্থকতা নেই? আজকে জাতিকে আপনারা কলঙ্কিত করছেন, রাজনৈতিক সংগঠনগুলোকে আপনারা দেউলিয়া বানাচ্ছেন। আমরা গত 3 মাস ধরে বিভিন্ন ধাপে ধাপে আমরা আন্দোলন করছি। আমাদের দাবি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ডিপিপি, সেই ডিপিপিটির পূর্ণ বাস্তবায়ন। আমাদের একটাই দাবি, আমাদের ক্যাম্পাস লাগবে। প্রশাসন থেকে শুধু বারবার আমাদের টালবাহানাই করতেছে, কিন্তু ক্যাম্পাসের কোনো নিশ্চয়তা দিচ্ছে না। আমাদের একটাই দাবি, এখন আমাদের ক্যাম্পাস লাগবে। আমরা গত 3 মাস ধরে বিভিন্ন ধাপে ধাপে আমরা আন্দোলন করছি। আমাদের দাবি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ডিপিপি, সেই ডিপিপিটির পূর্ণ বাস্তবায়ন। এখন গত কয়েকবার আমরা কয়েক দফায় বিভিন্ন আশ্বাসে আন্দোলন থামিয়ে দিয়েছি, আন্দোলন শেষ করে ক্লাসরুমে ফিরে গিয়েছি, কিন্তু আমরা হতাশ হয়েছি। আমাদেরকে আশ্বাসই দেওয়া হয়, কিন্তু আমাদের ডিপিপি বাস্তবায়ন হয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ক্রাইটেরিয়া দেয় 8 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না যেতে পারলে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তিগুলো বন্ধ করে দেয়। বাট আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। ইউজিসি যেখানে নিজে তার আওতাভুক্ত বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাস দিতে পারে না, সেই আইন কি করে ইউজিসি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপর আরোপণ করে? এটার ইশতেহার ইউজিসির নাই। আগামীতে যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস না হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউজিসি যে ক্রাইটেরিয়া দিছে, কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেই ক্রাইটেরিয়া না মানার জন্য আহ্বান করতেছি। তাদের কাছে উদাহরণ হিসাবে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি আমাদের গৌরব, এটি শাহজাদপুরবাসীর স্বপ্ন, এটি ইতিহাস। বাংলা সাহিত্যের অনবদ্য উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি, তার নামে বিশ্ববিদ্যালয়, তার পৈতৃক সম্পত্তি রয়েছে, কিনতে হবে না। কেন এই বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করতে হবে? গত 9 বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের আলোর মুখ দেখেনি। মাত্র 519 কোটি টাকা। আমরা বলবো সরকারের কাছে, যদি আপনাদের টাকা না থাকে আমাদের বলুন, আমরা দেশবাসী টাকা দিয়ে সহযোগিতা করব, তো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চাই। আগামীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে এই ধরনের আন্দোলন এটি প্রাথমিক। উত্তরবঙ্গ আমরা ব্লক করে দিব, কাফনের কাপড় পরে আমরা আমরণ অনুসরণ করব। হয় মৃত্যু, নাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের 1200 শিক্ষার্থী, 300 শিক্ষক কর্মচারী, তারা বাস্তরা জীবনযাপন করে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেশের সরকার, এটি কেন করছে? আমরা এই জবাব চাই। 2018 সাল থেকে ক্লাস শুরুর পরে থেকে এখন পর্যন্ত একটি ভিত্তিপ্রস্তর কোনো কিছু স্থাপন করেনি। এখন আমি অল্প কিছু কথা বলবো। কথাটি হলো, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তারপর তিনি বলেছিলেন যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যেন আমাদের দাবি তার কাছে উত্থাপন করি। এখন বর্তমানে আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে একটা আবেদন করতে চাই এবং একটি আবদার রাখতে চাই। স্যার, আমি এই দেশের একজন নাগরিক, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি একটি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। স্যার, আমাদের স্থায়ী একটি ক্যাম্পাস নেই। স্যার, আমাদের একটি দাবি, আমাদের অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ক্যাম্পাস। আজকে জাতিকে আপনারা কলঙ্কিত করছেন, রাজনৈতিক সংগঠনগুলোকে আপনারা দেউলিয়া বানাচ্ছেন। জনগণের সরকার প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহি থাকে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কি বিপ্লব ভুল করেছি? আমাদের বিপ্লবের কি কোনো সার্থকতা নেই, নাকি মৃত্যুবরণ করতে হবে স্বেচ্ছায়? সেটার জন্য প্রস্তুত আমরা, কিন্তু কাপুরুষ নয়। শাহজাদপুরের প্রতিটি জনগণ, রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই আপনাদের সঙ্গে আছে, থাকবে এবং দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণ কর্মসূচি। আপনাদের এই তালবাহানা আর মেনে নেওয়া হবে না। যদি এই তালবাহানা চলতেই থাকে, স্পষ্টভাবে হুঁশিয়ার করছি, শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, শাহজাদপুরের জনসাধারণকে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিব। আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই এবং আমি মনে করি আগামী দিনে আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবি, সেই দাবি আমাদের আদায়ের লক্ষ্যে আমাদের যে কর্মসূচি, রাজপথের যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা আমাদের সঙ্গী হবেন, অংশীজন হবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।